ক্রিকেট মাঠে ভারত মানেই দাপট, ভারত মানেই ফেভারিট, কিন্তু এবারের সমীকরণ কি বদলে যেতে চলছে? পরিসংখ্যান কিন্তু এক ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিচ্ছে টিম ইন্ডিয়ার জন্য। ভারত কি অতি আত্মবিশ্বাসের মাসুল দিতে চলছে? গ্রুপ পর্বের পারফরমেন্স যদি সামনে আনা হয়, তাহলে ভারতের কপালে চিন্তার বাজ পড়াটা খুবই স্বাভাবিক। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভারতের ব্যাটিং লাইন আপ কোনো ক্যারিসমেটিক সাইন দেখাতে পারেনি। অপেক্ষাকৃত দুর্বল দল আমেরিকার বিপক্ষে ভারতের রান ছিল কোনো মতে 161। পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে 175 রান করলেও সেখানে ছিল স্পষ্ট ব্যাটিং বিপর্যয়। টপ অর্ডারের ব্যর্থতা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারতের ব্যাটিং যথেষ্ট লোয়ার অর্ডার নির্ভর। একমাত্র দুর্বল বোলিংয়ের দল নামিবিয়ার বিপক্ষে 209 রান করলেও শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে কিষানদের লড়াইটা যেন ফিকে হয়ে আসছে। ঠিক উল্টো চিত্র দক্ষিণ আফ্রিকার শিবিরে, তারা যেন এবারে টুর্নামেন্টে আগুনের গোলা হয়ে উঠেছে। ভারতের মাটিতে কানাডার বিপক্ষে 4 উইকেটে তুলেছে 213 রান। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষেও তাদের সংগ্রহ 187 রান। আর সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন আপ নিউজিল্যান্ডের দেওয়া 175 রানের লক্ষ্য তারা 17 ওভারই টপকে যায়, যা তাদের ব্যাটিং গভীরতা আর বিধ্বংসী মেজাজেরই প্রমাণ দেয়। সবচেয়ে ভয়ের কারণ হলো আইপিএল অভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকার 15 জনের স্কোয়াডের মধ্যে 10 জনেরই রয়েছে আইপিএল খেলার বিশাল অভিজ্ঞতা। ভারতের পিচ আর কন্ডিশন তাদের একদমই নখরদর্পণে। দলে আছেন কুইন্টন ডিককের মতো বিধ্বংসী ওপেনার আর ঠান্ডা মাথার অধিনায়ক এডেন মার্করাম। আর ফিনিশার হিসাবে যখন কিলার মিলার খ্যাত ডেভিড মিলার ক্রিজে থাকেন, তখন কোনো টার্গেটিং ভারতের জন্য একদমই নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটি টিম ইন্ডিয়া ভালো করে জানে। একটি দলে দুইটি দীর্ঘদেহী পেস বোলিং অলরাউন্ডার থাকা মানে আপনাকে ধরে নিতে হবে বিপক্ষ দলের ব্যাটিং এর উপর যেন প্রভাব রাখতেই পারে। ঠিক তেমনি অপোজিশন দলের বোলারদের ঘায়েল করাটাও এই অলরাউন্ডারদের স্বাভাবিক। ক্রিকেটে অলরাউন্ডার মানে টু সাইডেড বেনিফিট, আর এখানে আফ্রিকা টিমে মার্কো জনসনের মতো অলরাউন্ডার থাকা মানে ভারতের চিন্তার বাস ফেলা অবস্থা। একদিকে ভারতের নরবরে টপ অর্ডার, অন্যদিকে আফ্রিকার অভিজ্ঞ মার্কুটে লাইন আপ, সব মিলিয়ে পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্ম দক্ষিণ আফ্রিকায় এগিয়ে রাখছে। তাহলে কি এবারে ভারতের তরি ডুবতে চলছে প্রোটিয়া জ্বরে, নাকি ভারতের ব্যাটিং বিপর্যয়ী জেতার স্বপ্ন ধূলিসাৎ করছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।